রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি আমরা বলো হিয়া? কোথায় যাচ্ছি? আমাদের হিয়া রানীর মুডটা গরম আছে, সে ঘুম থেকে উঠেছে আর জামা কাপড় পরবে না, তাই একটু কান্নাকাটি করছিল, মুখটা এই জন্য গম্ভীর হয়ে আছে। আমরা এখানে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। আজকে যাব বড় কাচারি। আর ওদের গাছের ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। আমরা এখানে এদের বাড়িতে সকাল সকাল পৌঁছে গেছিলাম বড় কাচারি যাওয়ার জন্যে। আমি বড় কাচারি আগে কোনো দিন যাইনি, সবার মুখে শুনেছি, তাই এরাও গেছিলো আমার এই বোনরা, তাই ভাবলাম ওদের চল আমাদেরকে নিয়ে যাবি বলে চলে এসেছিলাম আমরা। দুদিন আগেই আগের ব্লগেই দেখেছিলে তোমরা যে বড় মার মন্দিরে গেছিলাম। তারপরে আমাদের প্ল্যান হয় যে বড় কাচারি যাব। তারপরে আমরা ওখানে থেকে হেঁটে এই বাসে উঠে পড়েছিলাম। বাসটা খুব নাচছিল বলে আমরা খুব হাসছিলাম। হিয়া তো কোলে একজনের কোলেও নিয়ে নিয়েছিল। তারপরে আমরা ওখান থেকে নেমে বাস থেকে নেমে ঠাকুরপুকুরে চলে আসলাম। ঠাকুরপুকুর থেকে আর একটা বাস ধরে একদম এই বড় কাছারি, এই গেটের সামনে ওপরে বড় কাছারির লেখা আছে। এখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট যেতে পারো তোমরা। আর আমরা এখানে বললাম যে হেঁটে যাব না, আসার সময় হেঁটে আসবো, এখন চলো ভ্যানে চলে যাই। আর ওখানে 10 টাকা করে সবার টিকিট ভ্যানে ভাড়া নিচ্ছিল। তারপরে আমরা এখানে চলে আসলাম বড় কাচারি। দেখো সাইডে ঢুকেই দেখছি কত দোকান, আর এই বড় বড় টেডি বিয়ারগুলো কত সুন্দর লাগছিল দেখতে। আর অনেক অনেক দোকান আছে, ব্যাগের দোকান, খাবারের দোকান, ঠাকুরের ফটোর দোকান আছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সাজগোজের জিনিস থেকে শুরু করে সবই আছে মোটামুটি এখানে। আর খাবারের দোকানও আছে। আমরা এই দোকানে ঢুকে গেলাম, এখান থেকে আমরা ডালা নিয়ে নেব বলে। তারপরে আমরা এখানে জুতো খুলে রেখে গেলাম এই দোকানে। ওখান থেকে হেঁটেই যাচ্ছিলাম রাস্তা দিয়ে। আর সাইডে তো কত এত সুন্দর লাগছিল সাজানো, সবাই এইখানে দূরের দোকানে জুতো খুলেই রেখে যাচ্ছিল ওখানে। আর এইবারে আমরা বড় কাছারির এই যে মন্দির চলে আসলো, এটা অশ্বত্থ গাছ আর এর নিচেই শিব ঠাকুর আছে। এখানে সবাই জল টল ঢালে। আমরাও চলে গেলাম ভেতরে পুজো দেওয়ার জন্যে। কিন্তু এখানে লাইন দিতে হচ্ছে না, যে যার মতন ঢুকে যাচ্ছে ঠেলে ঠেলে। আর লাইন দিয়ে গেলে একজন একজন করে, ওটা ভালো হতো। তারপরে এখানে আমরা ঠাকুর তো দেখাতেই পাচ্ছি না, দেখো একটুখানি তোমাদেরকে দেখালাম। এখানে ফুল মালা দিয়ে ঠাকুর একদম ঢেকে গেছে। আর হিয়া তার বাবার কোলে দাঁড়িয়ে আছে। আর ধূপ মোমবাতি তো ভেতরে জ্বালাতে দেয় না, এই বাইরে এই ঠাকুরের কাছে আমরা ধূপ মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। আর ওখান থেকে হেঁটে হেঁটে আমরা পুকুর পাড়ে যাচ্ছি পাটা ধুয়ে নেবো বলে। কেন নিচে বাতাসও রিলোড হয়, এত নিচে চটচট করছিল, তার জন্য বললাম যে পাটা ধুয়ে আমরা জুতোটা পরবো, চলো পুকুর ঘাটে। আর এই পুকুর ঘাটে যেতে যেতে সবাই, এই যে গঙ্গা ঠাকুর আছে এখানে, সবাই সিঁদুর দিয়ে পুজো দিচ্ছিল, সিঁদুর পরাচ্ছিল আর কি। তারপরে আমরা ওখানে থেকে পাটা ধুয়ে নিলাম। আর পুকুরটা দেখো কত বড় পুকুরটা। তারপরে আমরা ওখান থেকে পাটা ধুয়ে চলে গেলাম সাইডে একটু, যে চলো সবাই ছবি টবি তুলবো। চলে আসলাম বাড়ি থেকে। আমরা 10টার সময় বেরিয়েছিলাম, এখানে 12:30 না 12টা বাজে এরকম পৌঁছে গেছিলাম। তারপর তাড়াতাড়িও আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো বলে আমরা বললাম চলো একটু টিফিন করা যাক। তারপরে পুকুর পাড় থেকে হেঁটে হেঁটে যেখানে জুতো খুলে গেছিলাম সেখানে জুতো পরে নিলাম। আর হিয়াকে এখানে বসে ওর মা খাইয়ে নিল। তারপরে আমরা একটা দোকানে চলে আসলাম যে ফাটা পরোটা খাবো। ফাটা পরোটা খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে? আমার মিষ্টি রস দিয়ে পরোটা খেতে ভালো লাগে। আমি বলছিলাম তাই মিষ্টি রস দিয়ে খাবো। তাই আমরা এখানে সবাই খেতে বসে গেছিলাম, সাথে ছোলার ডালও দিয়েছিল। আর এইখানে মন্দিরে যে ছেলে হলে গোপাল দিয়ে পুজো দিয়ে যায়, আর মেয়ে হলে রাধা দিয়ে পুজো দিয়ে যায়। আমার এই বোনের মেয়ে যখন 5 বছর হবে তখন এই মানসিক শোধ করে দিয়ে যাবে এখানে। আমরা সবাই বাড়ি চলে আসলাম। আজকের ভিডিও এখান অবধি। কে কে বড় কাচারি গেছে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ।